না জন্ম লাভ বিনা মা বাপে খেতেও পাওয়া না বাড়ি ঝাড়ি পাওয়া না কাকর জন্য মুহূর্তালে হেলায় কাকর কানে কলে হেলায় তো কাকর আই খেকলে কাকর চই খেকলে কাকর কপালে কলে হেলায় কাকর ভুজালে হেলায় তো কাকর নাভি মূল্যে হেলায় কাকর জাঁঘে কলে হেলায় তো কাকর ঠেঙ্গে কলে হেলায় আর এইসব কিনা পশু পাখি কলেও মানুষের জন্ম হেলায় এগুলা পরিকল্পিত এগুলা সহি সত্য বাস্তব জিনিস একটাও নহে কারণ আজুক দিনে আমরা তো কাহু দেখালাই নেই পাবাই হোক আর ওগুলা যারা লেখলা তো ওখারাও দেখো কারণ যে বই পথি গিলা এই বই পথি গিলা তো বেশি দিনে নহে প্রায় প্রায় আজলে 500 বছর আগু তো কেউ তো মানে যারা লেখলা ওরা দেখো নেই তো লেখলা সেই কেনিক মতন ওটার বাস্তব সহি সত্য জিনিস নয় সেইটা আজ আমরা কে জানে তার বুঝে দরকার কেসন যে দুই লেকে দুনিয়া আমরা কেসে করি আইলিও ন কোন লোকের নামে করো সংখ্যা লেখি খুন কাকর নামে সংখ্যাটা লেখিকে মাই বাপের 4 সংখ্যা করি দেলে গুণ যেসন আমার মাস্টার নাম কিনা দীপক কয়টি অক্ষর এলো বাবু 3টি আর তুই মাই বাপে তো জন্ম লেখিস তাহলে মাই আর বাপ কয়টি অক্ষর এলা 4 4 আর তোর হলো 3 4 গুণ করলে গুণা করলে কত না হতো 12 আর তবে গানি মাই বাপে তোকে 5 ভূতার শরীরটা দেলা হোক মানে 5 ভূত মানে অকর সঙ্গে যদি তুই 12 সঙ্গে যদি 5 যদি তুই যোগ করে যায় তাহলে কত না হতো 17 আর শুধু তুই মায়ের জন্ম লইস শুধু তুই বাপের জন্ম লইস উভয় এক রক্ত দানে তব সৃষ্টি হেলাও জন্ম হেলাও তো মাই আর বাপে কর উভয় এক খুনের দরকার তবে কেন তোর জন্ম হেলাও তাহলে 12 সঙ্গে আর 12 টন যদি যোগ করি দেশে কত না হতো বাবু 24 তবে গানি তোর এতনা সুন্দর 8 অঙ্গ দেহটা বলনা হলো বুঝলে তো তো সেই যদি 24 কে যদি ভাগ করা যায় যদি 8 বানে 3 হ্যাঁ 3 24 3 3 है हो তাহলে যোগটা সব ভুল হলো পहिले ঘুরি গনে হ্যাঁ তোর নাম হলো দীপক মানে 3 হ্যাঁ কোন লোকের নামে করো সংখ্যা লেখি খুন মাই বাপের 4 সংখ্যা করি দিলে গুণ 3 4 7 12 ও 3 4 12 যেটা হতে গুণ ফল ভূতের হ্যাঁ 4 × 12 জোড়ি ডবল করিকে ভাগ করা 8 অঙ্গে হ্যাঁ মানে 12 দুনি 24 12 5 তো তবে গানি তোর 5 ভূতের শরীর হবে 12 5 17 হবে হ্যাঁ আর 17 17 34 আর ওটাকে তুই যদি 8 ভাগ করিস 8 চৌকে 32 8 চৌকে 32 4 এলে তাহলে ভাগের শেষে মোটে 2 তো সেইটা হলো যে এই দুনিয়াটাকে আমরা আইলাইও শুধু ওটাই নাই তত্ত্ব নাম হলো 2 অক্ষরে 3 অক্ষরে কাকরো যদি তুই 4 অক্ষরে যদি করে যাস তো ওটাই
হ্যাঁ। 5 এক করে গেল ওটাই হতো যে সঙ্গে আরেকটা কই দেও হ্যাঁ তো 3 হলো যদি কাকরো 4 আহে 600 ধর হুম তাহলে 4 আর মা বাপে কত 4 কত না হাতে 8 হতে ওটাকে মা বাপের 4 সংখ্যা করি দিলে গুণ 4 4 16 16 এর 16 টাক মধ্যে 5 জোড়ি দিয়ে তবে কারি তোর 5 ভূতা শরীর 21 8 অঙ্গ हाँ 8 8 কি করতে ভাগ দিয়ে হতে ওটা ভাগ দেবে তো টাকার আগুনটাকে ডবল করে তো মা বাপের 21 दूनी 42 হ্যাঁ 21 दूनी 42 42 8 पच्चे 40 8 पच्चे 40 বাকি রল তো 2 कहे जे दूले के दुनिया जे हमरा देखलाई पावलायो সেই জন্য আমরা কে আজুক দিনে বুঝে দরকার যে আমরা কোন ভগবান কোন পরিকল্পিত ভগবান আমরা কে জন্ম দেখলি আমরা কে জন্ম কোনে দেলা माई बाप মাই আই তে হে মাই আর বাপ এ মাই বাপে কর সমতুল্য এ বসমতাই না কোন রহে হেলা না কোন আহাত না কোন রহতা যেসন ন মহাপুরুষরা কই গেলা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত পবিত্রী প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা আমরা যে ঠাকুর দেবতা ইহা উহা খোঁজি বলিও কিন্তু মহাপুরুষরা কই গেলা বাবু যে হে বসমতায় মনুষ্য জগতে পিতা স্বর্গ স্বর্গ কইতে পিতাক সমতুল্য বাপের সমতুল্য কোন ঠাকুর দেবতা মত কথা নাই আর বাপের লো অধিক গুণে বড় সেটা হলো পিতুরৈক্য ধিকা মাতা গর্ভধারণ পোষণাথ অত হি ত্রিশু লোকেশু নাস্তি মাতৃ সমগুরু মায়ে যে একটা ছোয়াকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিকে অসহ্য যন্ত্রণা সহ্য করিকে হে বসমতায় জন্ম দেয় আর বেজায় আদর যতন করিকে করায় কাকে লেখুনে যে মানুষ করতেন তাকর জন্য মায়ে করার বিকল্প এ বসমতায় না কোন দেখলাই পাওয়ায় না কেউ দেখলাই কোন পাল্টা সেটা মহাপুরুষরা কথা আর আজ আমরা ওটা প্রত্যক্ষ দেখলাই পাবে হবে কেন একটি ছোয়া যে জন্মে মায়ে কার বাপে উভয় অবদানে তো তাকর মধ্যে বাপে কর একটা ছোয়া উপর বাপের অবদান রয়ে 3% আর 97% রয়ে সেটা হলো মায়ে কর অবদান আকাশ জমিন ফরক মায়ে কর বাপে কর 3% আর মায়ে কর 97% রোহিত বেগানি একটা ছোয়া কর জন্ম হল কেশন্ন ও যে চন্দ্র গণনাক হিসাবে ওই যে একটা ছোয়া যে 10 মাস 10 দিন যে জন্মেতে সৃষ্টি হইতে যে সময় লাগে কাহা সৃষ্টি হবে মায়ের গর্ভ তো এটা 10 মাস 10 দিন মায়ের গর্ভে রহে তো তারপর মাঝে মায়ের খাওয়া দাওয়া কোন কাম পায় ইহা উহা যাওয়া তো কোন সময়ের জন্য 1-8 ঘন্টাও ও মায়ের ভারী জিনিসটা মায়ের যে ওজনটা বাপের কিছু সময়ের জন্য নেই না নাই তাহলে টোটালটা 97% যেটা সেটা হলে মায়ের মা যেটা সন্তানকে জন্ম দেয় জন্মকালে আমি জানেই नहीं যে আমি এ বসমতায় আরো ঘুরি বুলব নেই বুলব
বাঁচক না নেই বাঁচক, যেদিনটা কোন একটা ছোবাকর জন্ম হতে কখন মায়ের পেটে রয়ে ওই 9 মাস যখন হবে, কাকে সদরিটা কাকে খাওয়া উচিত? মাইটিকে। ওকর বাপে নাই নাই, যে ছেলেটা জন্মটা ওকর বাপকে খাওয়ার দরকার নাই, ওকর মাইকে খাওয়ার দরকার। কাহে নয়টা আমরা ইঙ্গিতে করে যাই, কিন্তু ওকর যেটা গভীর ওকর যেটা আলোচনা সেটা হলে যে ছোয়াটি ছোয়াকমাই হেতি ওকর দ্বিতীয়বার জন্ম হতে কেউ বাঁচও পারে মরেও পারে, ওকর কোন জীবনে কোনো গ্যারেন্টি নাই। তাকর জন্য ওকে সাত ভক্ষণ করা ঠিক নেই, ওকে ওটা জীবনের মতন ওকে শেষ ভক্ষণ করা উচিত। যদি বাঁচলে তাহলে তোমার আরো ঘুরি খাবে, আর নাহলে তোর বেলো। তাকর জন্য ওকর মনে কর যখন কোনো আশা না রয়, তাকর জন্য সব কিঞ্চিত কিঞ্চিত টুকু টুকু হেলো সব লেগিকে দেখি এ যে মাই জিনিসটা যে কিনা এ মাইকে। আচ্ছা, কোন রাজা কোন কতনো বড় মাস্টার কতনো বড় শিক্ষিত ওকরা ক্ষেত্রে বোধ হয় মায়ে নেই জন্ম দিতে, সবাইকে মায়ে জন্মাই দিয়েছে, সবাইকে মায়ে। তাহলে সবাই যে মায়ের পেটলে জন্মলাই হোক, আর মায়ে যে আমরাকে 32 দুধা ধার পান করাইকে যে আমরাকে বড় করলাইন কে ঠিক খাতিরে ন এ বসমতায় জীবনের চতুর্থ অবস্থা है, बाल्यकाल है, যৌবন কাল है, বৃদ্ধকাল है, তোর যে শৈশব কাল হোক, এই যে তো চারটা যে কাল হোক, এই কাল গিলা মানে বিতি যাত সময়ের সাথে সাথে কাল গিলা আপনি বিতি যাতে, কিন্তু সময়ের সাথে বিতি যে যাতে এই দিনটা আমরাকে সেই জিনিসটাকে বুঝলা হত, সেই দিনটা জানেলা হত কোনটা ন মাই আর যে বাপ। এই যে মায়ে যে আমরাকে জন্ম দেলা है, বড়ি আশা লেকে বড়ি মমতা লেকে যেদিন আমরা বুড়াই যাব, যেদিন আমরা কুমড়ে যাচ্ছি সেদিন তো খাটি খাইলাই পারব নেই। আর যদি ছোয়া যদি বংশাবলী রহ হেলে ওকরা অন্য পানি দেতা, এহে আশা লেকে। আর এহে আশাটা যদি আমরা সেই মাই বাপকে সেবা যত না করিকে আমরা লোকের ধরিকে পরধর্মে পরিচালিত হইকুন যদি আমরা সেই ভগবান ভগবান করে লাই যাই, তো আগু তো আমরাকে জানে হতি যে ভগবান কোনটা ন মায়ের ভোগ আর বাপের বান, এ ভোগ আর বান সমান ভগবান। ভগবান কইতে কোন ব্যক্তি নাই, ভগবান কইতে যেটা হলো শক্তি। আমরা লোকে জানো ভ শব্দে ভূমি, গ শব্দ হলো তোর গগন, অ শব্দ হলো তোর অগ্নি বা আগ, ব শব্দ হলো বায়ু, আর ন শব্দ হলো নীর মানে পানি। অর্থাৎ ও মাটি পানি আগ হাওয়া আর আসমান, এ প্রকৃতি মহাশক্তি পঞ্চ উপাদানে জীবেক সৃষ্টি। আর প্রকৃতিক নিয়মেই এ পঞ্চভূতা শরীর একদিন ও পঞ্চভূতে বিলীন হয়ে যায়। প্রত্যেকটা জিনিসে দেখবে একটা কোন মেশিন কিনে লাই যায়, তখন অন্তকে লিখি দিল যে এখন 3 साल গ্যারেন্টি আই দিল, 3 साल का तो
যাবো করে নাইও যায় जायो पारे कि नहीं पारे मैं तो कौन लेखो लाहो एको 3 साल वारंटी दे देबो एक और बादे 1 साल उठा जाय पारे ठीक तेसने नरा गजा বিশ্বাস হয় এখন আমরাকে কাগজে কলম আমরা দেখলাই পাইও যে 120 বছর মানুষ বাঁচতা তো 120 বছর মানুষ বাঁচা হতো না नहीं कैसे नहीं बच रहो न डिबू टाइम तो तेल हो जोरो हो भालो या যদি কেসো পত্নী পড়ি না হাওয়া ঢুকলো কিনাতে ঠিক সেই রকম আছে দিকে তো সেই রকম যদি তো কোন রকম এ শরীরটাই যদি তোর কোনো খারাপ চিজ ঢুকলো এটা একটা মেশিন সেই মেশিনে যেটা যেটা হেকে সেইটা যদি ঠিক সহি সালামতে না দেখে অন্য যদি কোনো ঢুকি গেল চিজ তখন কিনা হলো না মেশিনটা ক্ষতি হয়ে লাগলো একর পরে যদি তোর মুসিগারে কোনো একটা দুঃখ কোনো একটা শোক কোনো একটা চিন্তা ভাবনা যদি ঢুকলো ও তাতে তোর রঙিন যেসন মানে কোনো ইয়াকজেশন কাটায় ঠিক তেসলে উত্তর ও 120 বছরে কাটলেই তোর মানে ক্ষতি এই তোকে 120 বছর তোর হেব হয়নি তেহেতে মানুষ কাহে প্রত্যেকটা জীবন একরে এহে তো সাহেকে এ নিয়মে এটা প্রাকৃতিক নিয়ম আমরা আইলাইও একদিন আমরাকে যাই হেতি এ করলে কোনো সত্য জিনিস নাই কে এখন আমরা পর ধর্মে পরিচালিত হইখুন লোকের ধরি ধর্ম খোঁজে লাই কাহা যাহার তাকর কোনো কেউ গোয়া জাহাজ কেউ কাশি জাহাজ কেউ প্রয়াগ জাহাজ হ্যাঁ ধাম তীর্থ জানো জাহাজ মেন তো জানি লেবে হে বাবুরা ই হাটে বাজারে পরবে তিহারে কোনো কুটুম ঘরে কাহু গেলে তো ধর্ম খোঁজি পাবে নেই কাহে ন হরিণের নাভি মূলে কস্তুরী যে ভয় ওরে সে কস্তুরী হতে বড় সুগন্ধ ছড়ায় হরিণ তখন এদিকে সেদিকে ছুটে পুলে কিন্তু বুঝিতে পারে না সে তার গন্ধ নাভি মূলে সেই হেতু সেই মতো মানব জাতি পেতে ভগবান ওরে তীর্থ পর্যটন করে আর করে নানা দান কিন্তু বুঝিতে পারে না সে তার কেবা ভগবান সেই হেতু যথা করে নানা দান আসলে দেখছেন হরিণের নাভি মূলে লাই মূলে উপর একটা কস্তুরী কই একটা জিনিস আর সেই কস্তুরীটা এতনা সুন্দর সুগন্ধ ছড়ায় হরিণটি নিজেও জানেনি তখন হরিণটি ছুটি গুলাই যে কোন দিকে গেলে গন্ধটা আবে मैं तो कोकर गंधटा कहाँ है ওকর লাই মূল নাই হিন্দে হিন্দে যাই ঠিক সেই রকম আমরা মানুষ এইকে আমরা কর হুঁশ নাই আমরা কর দিশা নাই আমরা ধর্ম খোঁজলায় যায় গয়া কেউ কাশী কেউ প্রয়াগ কেউ এলাহাবাদ কেউ হরিদ্বার তো ঋষিকেশ লক্ষ্মণ ঝুলা মেন তো ধর্মটা কাহা हो বাবু হরিণে যখন বুঝে नहीं পারে যে গন্ধটা কোন দিকে লাভে इसने আমরাও বুঝে नहीं পারি যে ধর্মটা কোন দিকে গেলে দিগাওলা হিত কহিতে ধর্মটা কাহা हो कहाँ हो नो माने धर्मटा तोर घरे के सम कोई क्या हो दीर्घाटाय रखो ना
না কলঙ্গাটাই হবে না দীর্ঘাটাই নাই खे কলঙ্গাটাই নাই खो कहाँ हो न माई আর বাপ এ দুই লেকে যে দুনিয়া দেখেলাই পাওলে এ দুই লোকে সেবা যতন করে গেলে আর ধর্ম তোকে কোনো দিকে খুঁজি আনে না এতই কারণ আমরা এটা জানিও কোন দিন যা প্রত্যেকটা গ্রামে গ্রামে দোকান হবে হ্যাঁ তো ধরি রাখে কোন গ্রামে লেলাহু দোকান করলা হয় খেপাহু দোকান করলা তো এক লোকের মানে লেলাক দোকানে যাই কেউ কোন 200 টাকা ধার হয়ে গেল হয় তখন লেলাক দোকান বাদ দেই কে করবা দে খেপাক দোকান কোন ধরো না তো লেলাক দোকানে ধার টাকাটা যাচ্ছে না লেলাক দোকানে যে 200 টাকা ধার এলা হয় লেলাক কাটি देते ना না দেবে कैसे काटते दोसर दुकान में जाके दे तो अन्य दुकान तो जाए एकर बादे तो वहाँ तो धार ले लेना चाहिए তাহলে যে দোকানটায় ধার হেলা হো ও দোকানটায় না শোধ করে পারলে शोध नहीं होता শোধ তো নীতি কেসনে আমরা যে মাই বাপে রক্তদান যে আমরা জন্ম লেলাই হো মাই বাপে যে আমরা খাতিরে জন্ম দেইকে বেজাং আদর যতন করি করাই খেলে খুনে উলকি খাওয়াই বড় করলা এ মাই বাপে কর সেবা যতন করে লাই না পারলে তহু যদি বাবু অন্য দোকান মানে ও হরিদ্বার কাশীপুরে যদি যাস আর ওদিকে যদি লোককে কিছু কিছু দেই দেই আমি কাটা যেত ना मतलब काकरो ठीक कोनो जिनिस लेले ओके तोके देवा देवेला हेतो तबे तो शोध हेतो और ओके ना दे तो अन्य জায়গায় অন্য লোককে দিলে সেটা শোধ नहीं হেতো দিন ঠিক সেই রকম যদি আমরা দেখলাই পাইও আমরা চাষিক ছোয়া কি ও চাষাক ছোয়া কি আমরা কর ক্ষেত গোটাই কম বেশি সবাই কেরে কোনো একটা যদি খেতে যদি ভুলু খেলা হয় তো ওহ ক্ষেত্রে ওহ তিন ভুলুকটাই মাটি না দেইকে একটা অন্য ক্ষেত্রে কাটকে যদি আমি দমে চিকনায় যাই তো যেটাই ও ছেঁদা হয় ওটা মুদা থেকে আর ওটাই পানি হতে না নো দোসর টাইম করলে কাহে তো যেটাই ছেঁদা হেলা হোক সেইটাই তোকে ঠিক সেরকম প্রত্যেকটা মানুষকে বুঝালা যেত যে মায়ের করাই জন্ম লেলাই যে বাপে তোকে আদর যতন কইকে করাই না খেলে খুনে মুলকি খাওয়াই বড় করলা হোক ওহ মাই বাপে কর সেবা যতন বাদ দেইকে আর পিন্ডি করে শ্রাদ্ধ করে গয়া করে গঙ্গা করে কাশি যায় প্রয়াগ যায় এগুলা করিকে কোনো লাভ নাই ভগবান এটা তো আমরা জানালাই পাই ওইটা তো আমরা দেখালাই পাই যে পথিগুলা লেখলাই তু পথিগুলা হুঁকো লেখলাই যখন আমরা পড়ালাই যাই তো আমরা মহাভারত পড়ি মহাভারতে লেখলাই নকিনা কুরুক্ষেত্র যুদ্ধ হেলাই 18 দিন ধরিকে হেলাই কি তো ওই যে 18 দিনের যে মানে 18 দিন 18 ছহিনী সেনা মরিকে ভুকাই গেলা তো বাবু ওকরা के मुहे आज बने दे रहते जे लोग गिला मोरे हेला गला का मुखे आज कोने दे देलते तेल खर सिनान कोने कोने करे हेला घाट कोने करलो सात दिन कोने बसर এখন তোর দরকার হো যে তুই এটা তোর হয়ে গেলা হোক তোর বাপ মরল হোক তোকে এটা করে হতো আর না করলে তোর বাপ সভ্য পৌঁছে হল তো আমরা সেইটা জানেলা এ তখন যে আমরা সভ্যটা লোহি সভ্য আমরা কর যাই কোন দরকার নাই কি কাহে আজকে আজের দিনে আজুকর গবেষণায় 4762 রকমের ধর্মের লোক হেলা দুনিয়াটায় মেন তো
এক একটা ধর্মের লোকে ভিন্ন ভিন্ন মতবাদ, ভিন্ন ভিন্ন আদর্শ, ভিন্ন ভিন্ন পথ, ভিন্ন ভিন্ন রাস্তায় এলেই তো ভিন্ন ভিন্ন, নাহলে তো একটা হয়েছে। যেসন এই জায়গাটা যত কাজ কুটুম আইলা সব কুটুম কাল একে গাঁও যাতা না ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন, তাহলে সব ভিন্ন ভিন্ন যাতা। ঠিক সেই রকম আমরা যে এ মনুষ্য জগতে ভিন্ন ভিন্ন যে আমরা সমাজ লেকে বসবাস করি আইও, এক একটা সমাজ একর, এক এক রকম আদর্শ, এক এক রকম মতবাদ, এক এক রকম বিশ্বাস লেকে চলো। তো আমরা যে ধর্মের মানুষ কিও, আমরা হইও প্রকৃতি পূজারী, স্বর্ণা ধর্মের আমরা লোক, আমরা লোক সত্য জিনিসটাকে মানিয়াব আর সত্যটাকে আমরা মানিয়াবে হোক। কারণ আমরা এটাও জানালাই হোক যে ওহর লেখক কবিরায় লেখলা যেসব রঘুনন্দন, রঘুনন্দনের কলমে লেখলা হে দেখি সত্য সমান ধর্ম কছু নাহি, আর পাপ না ঝুঠ সরিষ জগ মাহি। সত্যে বলে ধর্মই নাই আর মিছাকলে পাপে নাই। তো সেই জন্য আমরা লোকের সত্যটাকে মানিকে আওলা। আর সত্য কইতে কোনটা না, সত্য হলি আমরা কর মাই বা কাকা কাকি, জেঠা জেঠি, আগা আজি, মশা মসি, ফুফা ফুফু, মামা মামি, মতলব যেগুলাই আমরাকে কোরআন কাকে লেখলে একটুকুলে আমরাকে বড় করলা। কেউ যদি মিহিয়ে বেশি তো দেখবে ছুটুক সময় কি খেয়াল হন গ্রামের লোক হাট বাজার গেলা, কোনো পরব দিহার গেলা, বুট ভুজা মুজা পাওলা, তখন গেলা তুলল তোরা দিহান লোককে। হ্যাঁ আচ্ছা, কহন বলা তোরা তো হাট বাজার গেলাই হা, পরব দিহারও গেলাই হা, তো যেদিন তোরা নিহি লিহা সেদিন ভগবানের কোন ঠাকুর দেবতান তোরা তো কোনো দেখুন না। মনে করো সবা ভুলা সেদিন যেগুলাই বিসরি গেলাই না, আর যখন হবে তখন কোন ঠাকুর দেবতান কিছু দেখুন না। আচ্ছা, কোনটা আমার ছবিটা কোন দিকে, আমার ছবিটাই জিনিস আছে মানে না না, তুমি দেখলে হবে আমার রাজের ছেড়ে দিয়েছে নাকি? আমার লাইন वाला তো যাই হোক, একর বাদে তো আমরা কোন ভোলানাথ বাবু আইলা है আর মহাদেব है, ওকর ওস্তাদ, ওকর বেটা রাজদূত বাবু চলে আইলা है। তো আমার কথা এলি যে যখন